হ্যালো বন্ধুরা, চলছে নতুন একটি ভূতের গল্প। আজ এই ভূতের গল্পটি তোমার শোনাবো, সেটা হলো পরিত্যক্ত ভূতুড়ে বাড়ি। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শহরের প্রান্তে এক পরিত্যক্ত বাড়ি ছিল। বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল। স্থানীয়রা বলতো এই বাড়িতে একসময় এক ধনী ব্যবসায়ী পরিবার বাস করত। এক রাতে অজ্ঞাত কারণে পুরো বাড়িটিতে নিখোঁজ হয়ে যায়। কেউ তাদের খুঁজে পায়নি। সে থেকেই বাড়িটিতে অভিশপ্ত বলে মনে করা হতো। এই বাড়ির চারপাশে মানুষের চলাফেরা একদম বন্ধ হয়ে গিয়েছিল। দিনের বেলাতেও কেউ বাড়ির কাছে যেতে সাহস করত না, কারণ রাতের বেলায় বাড়ি থেকে আসা অদ্ভুত শব্দ, হাহাকার আর ছায়ামূর্তি উপস্থিতি লোকেদের ভয় পাইয়ে তুলত। একদিন শহরে আসা একদল পর্যটক সেই বাড়ির কথা শুনে। তাদের মধ্যে এক তরুণ মিষ্টি নামে পরিচিত এই ভুতুড়ে বাড়ির রহস্য উৎসাহিত হয়। তার সঙ্গীরা তাকে বারবার নিরুৎসাহিত করে, কিন্তু মিষ্টি কৌতূহল কমে না। সে একাই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। বিকেলবেলা সূর্য ডোবার আগে মিষ্টি পরিত্যক্ত বাড়িতে ঢোকে। বাড়িটি বহু পুরনো, দেওয়ালগুলো ধ্বংস হয়ে গেছে, মেঝে মেঝে জায়গায় ভেঙে পড়েছে। বাড়ির ভিতরে একটা অদ্ভুত শীতল বাতাস বয়ে যাচ্ছিল। মিষ্টি সাহস করে বাড়ির আরো ভিতরে ঢুকে। সে একটা পুরনো সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সেখানে একটি বড় ঘর ছিল। ঘরে ঢুকে সে দেখলো একদিকে একটি বড় আয়না। আয়নাটি ময়লা আর ধুলোয় ঢেকে ছিল, কিন্তু এর ভিতরে একটি ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। মিষ্টি অবাক হয়ে আয়নার দিকে এগিয়ে যায়। হঠাৎ আয়নার মধ্যে থেকে একটি অদ্ভুত শীতল হাত বেরিয়ে আসে আর মিষ্টির হাত ধরে টানতে থাকে। মিষ্টি ভয় চিৎকার করতে থাকে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। মিষ্টির সঙ্গীরা অনেকক্ষণ পর তাকে খুঁজতে আসে। তারা বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু মিষ্টিকে কোথাও পায় না। বাড়ির ওপরের ঘরে ঢুকে তারা শুধু সেই আয়নার সামনে মিষ্টির স্কার্ফ পরে থাকতে দেখে। মিষ্টি আর কখনো ফিরে আসেনি। শহরে এই ঘটনার পর থেকে কেউ আর সেই পরিত্যক্ত বাড়ির দিকে যায় না। লোকেরা বিশ্বাস করে বাড়িটি অভিশপ্ত, আর সেখানে যারা ঢোকে তারা আর কখনো ফিরে আসে না। মিষ্টির গল্প শহরের লোকেদের মনে চিরস্থায়ী ভয়ে ছাপ রেখে গেছে, আর সেই পরিত্যক্ত বাড়ি এখন ভুতুড়ে বাড়ি নামে পরিচিত।